এটা আসলে ভীষণ বড় একটা প্রাপ্তি যে একটি চরিত্র দর্শকদের কাছ পর্যন্ত যাওয়া। দর্শকরা রেগুলার অপেক্ষা করে থাকে প্রতিটি পর্বের জন্য। আমার বকুলপুরের মানুষজন এখনো আমার পাশে আছে। আমি মনে করি যে আমি যে অর্জন, আমি যে চেয়ারম্যান হয়েছি সেটা শুধুমাত্র মানুষের ভালোবাসার কারণে। একটা নাটক, ধারাবাহিক নাটক, সেটি যখন 500 পর্ব অতিক্রম করে সেটাই আসলে অনেক বড় একটা মাইলফলক বলে আমি একজন শিল্পী হিসেবে মনে করি। এবং সেই ধারাবাহিকটি 500 পর্ব পেরিয়ে 700 পর্বে প্রচারিত হতে যাচ্ছে এবং প্রথম থেকে যেভাবে জনপ্রিয়তা পেয়েছে আজ পর্যন্ত সমানভাবে সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় নাটকটি 700তম পর্ব প্রচারিত করতে যাচ্ছে। এটা আমার জন্য আসলেই অনেক আনন্দের। এবং এই বকুলপুরে আমার যে চরিত্রটি দিবা, প্রথমে প্রিন্সেস ছিল, প্রিন্সেস দিবা, তারপর বিয়ে হলো একটা পরিবারে, দিবা তালুকদার হলাম, টেডির বউ হলাম এবং তার পরবর্তীতে আমি চেয়ারম্যান। এবং সবাই আমাকে চেয়ারম্যান বলেই ডাকে এবং দেশের বাইরে যখনই কোথাও যাওয়া হয় সবার কাছে শুনতে হয় যে চেয়ারম্যান আপা কেমন আছেন বা আপনার সাথে দেখা করতে এসেছি। সেটা আমি খুব রিসেন্টলি আমি যদি বলি আমেরিকাতে গিয়েছি, হয়তো আমেরিকার বিভিন্ন শহরে বেড়াতে গেছি, তখনও এই একই বিষয়, বা আমি ট্রানজিটে কাতারে গেছি তখনও একই বিষয়। এবং দেশের মধ্যে বিভিন্ন জায়গায় এটা আসলে ভীষণ বড় একটা প্রাপ্তি যে একটি চরিত্র দর্শকদের কাছ পর্যন্ত যাওয়া। এবং এই সময়ে সত্যিকার অর্থে এই সময় যখন সবার মধ্যে অনেক বেশি অস্থিরতা, আমাদের সময়ে অনেক বেশি, আমাদের হাতে সময় কম, আমরা সেইভাবে মনোযোগ দিয়ে নাটক দেখতে পারি না, কিন্তু এই ধারাবাহিকটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। দর্শকরা রেগুলার অপেক্ষা করে থাকে প্রতিটি পর্বের জন্য এবং তারা আবার কিছু রেসপন্স করে। আমি বলবো যে আমার জন্য এটা ভীষণ গর্বের একটা ব্যাপার যে আমি এই নাটকটির অংশ হতে পেরেছি। আমি আসলেই যেটা হচ্ছে যে আমি একদমই মানে স্বশিক্ষিত একজন মানুষ, মানে আমার পড়ালেখা একদম নেই। দিবা চরিত্রটি যেটা প্রথম থেকেই দেখেছে মানুষজন যে আমি পড়ালেখা করিনি, কিন্তু জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাতে অনেক ধরনের শিক্ষা, মানে আসলে অভিজ্ঞতার আলোকে আসলে আমি আজকে যে পর্যায়ে এসেছি এবং আমি একেবারেই নিজেকে মানুষের জন্য মনে করি। এবং আমি মনে করি যে আমি যে অর্জন, আমি যে চেয়ারম্যান হয়েছি সেটা শুধুমাত্র মানুষের ভালোবাসার কারণে। মানুষের পাশে আমি সবসময় দাঁড়িয়েছি, তাদেরকে আমি তাদের সাথে একসাথে মিশে গিয়েছি, সেই কারণেই আসলে তারা আমাকে ভোট দিয়েছে। এবং সেই ভোটের ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং ছিল এবং পুরো আমরা যখন শুটিং করেছি পুরো এলাকায় আমাদের নির্বাচনী হাওয়া ছিল, পোস্টার ছিল, মানে একটা অন্যরকম ব্যাপার ছিল। এবং নির্বাচনী প্রচারণার সময় যেভাবে আমরা ভোট চাই পুরোটাই ওরকম ছিল এবং মনে হচ্ছিল কি আসলে ইমেজটা ওরকম ছিল, মনে হচ্ছিল যে আমি সত্যি ভোট চাইতে নেমেছি। এবং আমার একদম, আমি তো এখন মাথায় ঘোমটা নেই, চেয়ারম্যান যেহেতু আমার সবসময় মাথায় ঘোমটা দিয়ে একটা, আমি অবশ্যই সেই মর্যাদাটা, চেয়ারম্যান এবং মর্যাদা, চেয়ারম্যানের যে বড় একটা পদ, সেই পদটা আসলে রক্ষা করার জন্য আমার যতটুকু সামর্থ্য আমি সেটা চেষ্টা করছি এবং যথাযথ ন্যায় আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি। সেই কারণেই আসলে আমার বকুলপুরের মানুষজন এখনো আমার পাশে আছে।